দিয়েছি, গ্রেট করে জলে চিপিয়ে সরিয়ে রেখেছি। এখন ফেলবো না, এগুলো পরে থাকবে। তেজপাতা, রসুন, আদা এক টুকরা, পেঁয়াজ, টমেটো আর কালো জিরা ফোড়ন। আমি কালো জিরা ফোড়ন দিয়ে আর চারমগজ বাটা, আর আমি দই চারমগজ বাটা আর দই একসাথে বেটে নেব। সরিষ বাটা, আমন্ড 4-5টা দইয়ের সঙ্গে দিয়ে দেব। করে জল ভালো করে বের করে নেব। একটু বেসন, হলুদ গুঁড়া আর লবণ, একটু চাট মশলা। এখন এগুলো মিক্সড করবো। পপিটো ভেজে নেব। কালো জিরা ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ বাটা, একটু চিনি দেব। পেঁয়াজ ভাজার সঙ্গে চিনি এখন দিলে কালার নাড়ব। আদা বাটা আর রসুন বাটা একসাথে মিক্সড করে এগুলো দিয়ে দেব আর একটু ভাজব। শস্য বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া খুব একটা দেব না, আগে ভাজায় দিয়ে দিয়েছিলাম। জিরা গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো, জিরা ভালো করে ভাজবো। মশলাকে ভালো করে কষাবো। একটু বেশি সময় নিয়ে কষাবো, কারণ কষানোর উপরে টেস্ট বেরোয়। এখন দেব দই আর বাদাম বাটা মিক্সড। বাদাম এবং চারমগজ আর দই মিক্সড করে বেটেছিলাম, এগুলো এখন ছাড়বো। আর মশলাটা ভালো করে কষাবো। লাউ যেগুলো ভেজেছি, লাউ ভাজাগুলো একদম পর্যন্ত মশলাটা ভালো করে ভাজবো। মশলা ধোয়া জলগুলো দিয়ে দেব। এখন লঙ্কা ছেড়ে দেব, লঙ্কা ভেঙে ছেড়ে দেব। আস্তে আস্তে মারতে হবে, লাউ তো নরম জিনিস, ভেঙে যাবে। এর জন্য এগুলো উপরে ছড়িয়ে দেবো। বেরেস্তা হবে, উতরে নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দেবো।